তো আজকে গ্রামের মধ্যে আসার পর খুবই মজার কিছু রান্না আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি, এখানে বরবটি আলু একসাথে নিয়ে নিয়েছি একটি ভাজি করার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি করলা চিকন চিকন করে কেটে নিয়েছি, আর আলু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে খুব সুন্দর করে একসাথে ভাজি করা হবে। আর গ্রামের রান্না কিন্তু একটু অন্যরকমই ট্রিক্স থাকে, আর খুব মজার সুন্দরভাবে পরিবেশন করে রান্না করা হয়। এখানে দু ধরনের ভাজি নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি ডালটাকে ধুয়ে নেব এখন ভালো করে। ডালটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই সাইডে নিয়ে নিয়েছি মাছ রান্না করার জন্য টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। এগুলোকে দিয়ে এখন খুব সুন্দর করে মাছটাকে রান্না করে নেব। এখানে মাছ মাখিয়ে রাখা হয়েছে লবণ মরিচ হলুদ দিয়ে। আর এদিকে মাছটাকে ভালো করে এখন ভাজা হচ্ছে। এইভাবে কিন্তু গ্রামের চুলার মধ্যে রান্নাটা করা হয়, ঝোপঝাড় পাতা দিয়ে লাড়কি দিয়ে। এইভাবে কিন্তু একটু অন্যরকম পরিবেশ তৈরি হয়। রান্নাটাও কিন্তু খুবই মজা হয় মাটির চুলাতে রান্না করাতে। আর এদিক দিয়ে ভাত রান্না করার জন্য ভাতের পানিটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। পানিটা এখন আমি একটু সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। পানিটা হওয়ার পর ভাতটাকে দিয়ে দিব। এইভাবে ভাতটা রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আর এদিক দিয়ে দেখুন মাছটা কিন্তু ভাজা প্রায় হয়ে যাচ্ছে। এই দেখুন গ্রামের মধ্যে কিন্তু মানুষ সবাই কিন্তু হাঁস মুরগি সবাই পেলে থাকে, কারণ অবসর সময় কিন্তু এটাই খুবই কাজের একটি জিনিস। কেউই কিন্তু বসে থাকে না, সবাই একটা না একটা কিছু করছে গ্রামের মধ্যে। এই যে ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো খেলা করছে, বড় হাঁসের পিছনে পিছনে ছুটে যাচ্ছে। গ্রামের মধ্যে কিন্তু এরকমই হয়, হাঁস মুরগি সবাই কিছু না কিছু পালে। এদিক দিয়ে দেখুন মুরগিও আছে, সবই আছে গ্রামের মধ্যে। কি নেই? গ্রামের মানুষরা শুধু শহরের মতো ব্যস্ত জীবনের মতোই থাকে, তারা আরও বেশি ব্যস্ত থাকে। যেমন তারা রান্না বান্না পাশাপাশি সব কিছুই করে এবং খুবই ব্যস্ত একটি জীবন পার করে। কখনই তারা 1 মিনিটের জন্য বসে বা অবসর সময় থাকে না। এই যে এই বাঁশের ঝোপগুলোকে আপনারা চিনছেন, এগুলো কিন্তু গ্রামে প্রায়ই থাকে, সব গ্রামেই থাকে। আর এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এখানে মুরগি থাকে, মুরগিগুলো বেশিরভাগ এখানে বসে বসে ডিমও পেড়ে দেয়। কার বাড়ির কোন মুরগি বোঝাই যায় না। ডিম এখানে কিন্তু খুঁজলে পাওয়া যায়, বা পুকুরের আশেপাশে পাওয়া যায়। আমাদের বাড়ির পাশেই পুকুর আছে, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে বসে আমরা পুকুরের এই সুন্দর ফিলিংসটা নিই, আর খুবই ভালো লাগে। গ্রামের পরিবেশের মধ্যে আরেকটি হলো এই সুন্দর পুকুরগুলো। এখানে কিন্তু মানুষরা সবাই একসাথে মিলেমিশে থাকে। আর ছোট্ট একটি গ্রামের মধ্যে কত সুন্দরই না পরিবেশ তৈরি হয়, আর দেখতেও কত ভালো লাগে। এই যে দেখুন এই ছোট্ট পুকুরের মধ্যে কিন্তু পুরো গ্রামের মানুষই কিন্তু একসাথে গোসল করে, সবাই মিলেমিশে, কোনো ঝগড়াঝাটি নেই। আর খুবই সুন্দর পরিবেশের মধ্যে সবাই একসাথে থাকে। একটির পিছনে কিন্তু আরেকটি ছুটছে, আর আরেকটু হলে তো আমি পড়ে যেতাম, মনে করেছিলাম যে আমাকে হয়তো কামড়ে দিবে। বাড়িগুলোর একটি বৈশিষ্ট্য আপনাদেরকে দেখায়। গ্রামে যে কোনো বাড়ি করুক এরকম বড় বড় সিঁড়ি দিয়ে দেয়, যেন সবাই একসাথে বিকেল টাইমে বসে গল্প টল্প করতে পারে। আর সবাই একসাথে এখানে বসে গল্প করে, তারপর রান্নাবাড়ি করার জন্য জোগাড় সব কিছু এখানে বসে বসে কাটাকাটি করে, আর সবাই একসাথে একটি সুন্দর মুহূর্ত কাটায়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে সব বাড়িতেই ছোটোখাটো বড় করে সিঁড়ি দিয়ে রাখে, যেন সবাই একসাথে বসতে পারে আর গল্প করতে পারে। আর তার মাঝে তো এরকম একটা উঠান থাকেই, ছোট বড় সবার বাড়ির পাশেই, যেন সবাই একসাথে বসে গল্প টল্প করতে পারে। আমার কিউট বোনটি, মাশাআল্লাহ সবাই বলতে ভুলে যাবেন না। ওরা কিন্তু একসাথে খেলছিল। যাই হোক, একটু ভিডিও নিয়ে নিলাম ওদের দুষ্টুমির একটু মুহূর্তটা। গ্রামের মধ্যে কিন্তু এরকম লাড়কি, তারপর পাতা সবগুলো শুকাতে দিয়ে রাখে ছাদের মধ্যে। এগুলো দিয়ে রাখা হয়েছিল যেন রান্না করার টাইমে কাজে লাগাতে পারে। এটা দেখুন আমাদের গাছে কত সুন্দর মরিচ হয়েছে। আসলে গ্রামের মধ্যে ছাদের মধ্যেও কিন্তু লাগানো হয়, পাশাপাশি ক্ষেত তো আছেই। মরিচগুলো দেখুন। তো আমাদের ছাদ থেকে দেখুন কত সুন্দর ভিউ দেখা যায়। এদিকে কিন্তু আরেকটা পুকুর রয়েছে, আর সাইডে রাস্তা রয়েছে, পাশে একটি ছোট্ট ব্রিজও রয়েছে, যেন মানুষের পারাপার করতে সুবিধা হয়। আগে কিন্তু এই ব্রিজটা ছিল না, আগে একটি সাঁকো ছিল, যেটাতে পারাপার করতে একটু মুশকিল হতো। কিন্তু যুগের পরিবর্তনে সবাই একটু অ্যাডভান্স হয়ে গিয়েছে, যার জন্য এরকম ব্রিজ পারাপার করার জন্য করে নিচ্ছে সবাই ছোট ছোট ব্রিজ করে নিচ্ছে, যেন সুবিধা হয়। আসলেই সবাই এখনকার দিনে সুবিধার জন্য সব কিছুই করেনি, আর যেটা খুবই কাজে দেয়। যাই হোক, এখান থেকে কিন্তু ভিউটা দেখতে খুবই ভালো লাগে। আর এই যে নিচের যে একটু জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবাই গাছ টুকিটাকি সবাই লাগায়, যেন একটি জায়গাও বাদ না থাকে। গ্রামে একটু জায়গা পাইলেই সবাই গাছ টাছ লাগায়, যেন ওরা সহজেই সবজি সব কিছুই খেতে পারে। আর সবাই পরিশ্রমী হয়, যেটা আপনারা দেখতেই পেয়েছেন। নেক্সট টাইম আপনাদেরকে একটি ক্ষেতের ভিডিও দেখাবো, যেখানে মানুষ খুবই সুন্দর করে ছোটো ছোটো জায়গার মধ্যে খুবই অল্প আর কম সময়ের মধ্যেই গাছ লাগিয়ে গাছ বড় করে ফেলে। হাফ ভাজা হয়ে গিয়েছে, হাফ ভেজে নিচ্ছি। আর এই দিক দিয়ে কিন্তু ভাতের পানিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রাইসটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি ভাতটাকে রান্না করে নিব। এখন আমি ঢেকে দিলাম। এখন কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাইসটা যেভাবে রান্না করা হয় এভাবে রান্নাটা করে নেওয়া হবে। আর এদিকে মাছগুলো কিন্তু ভাজা এখনও কমপ্লিট হয়নি, কারণ হাফ ভাজা হয়েছে, হাফ ভাজা বাকি রয়েছে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি।
আর এদিকে দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজগুলোকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। সামান্য একটু তেল এক্সট্রা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ভালো করে ভাজার জন্য। কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখুন এটা ব্রাউন লুক দিয়েছে। এখন এখানে মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব এখন। আর এখন দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম। এটা কিন্তু একদম কুমিল্লা রান্না কিন্তু মানে বেস্ট, তো এটা মনে রাখতে হবে। মশলাটাকে এখন ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, মশলাটা লেগে যেতে পারে, তার জন্য ভালো করে নেড়ে দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিব। মশলার উপর তেলটা একদম ভেসে আসার পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব, যেমনটা দরকার ওই রকম অনুযায়ী পানিটা দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পর এখন আমি ভাজা মাছগুলোকে একটু একটু করে দিয়ে দিব। এই তো ভাজা মাছগুলোকে এখন দিয়ে দেওয়া হচ্ছে। এখন আস্তে আস্তে মাছগুলোকে মশলাটার সাথে মেশানো হবে। এখন মাছটাকে ভালো করে মেশানোর পর ঢেকে দেওয়া হবে আর ঝোলটা শুকানো পর্যন্ত এভাবেই রাখা হবে। এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে কিন্তু রান্নাটা একদমই পুরোপুরি কমপ্লিট। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু কিছুক্ষণ রেখে উঠিয়ে নিব। এই তো রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, একটি হাঁড়িতে মাছের তরকারিটা নিয়ে নিচ্ছি। দেখুন, এই তো দেখুন কতটা সুন্দর লাগছে তরকারিটা। আর রান্নার প্রসেস তো দেখলেনই। এইভাবে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে মজাদার রান্নাটা আপনারা বাসায় করে নিতে পারেন। এবার ভাজিগুলো রান্না করে নেব। তার জন্য প্যানের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সামান্য একটু। দেওয়ার পর একটু তেল দিয়ে দিব। এখন পেঁয়াজগুলোকে ব্রাউন কালার পর্যন্ত একটু ভেজে নেব। এখন বরবটি ভাজিটা করে নিচ্ছি। বরবটির সাথে আমি একবারে আলু আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম কেটে। এখন সবগুলো একসাথে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন বরবটিগুলোকে আমি একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব বরবটিটাকে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিব রসুন বাটা। দেওয়ার পর ভালো করে ভাজিটাকে এখন ভেজে নিব। কিছুক্ষণের জন্য এখন একটু ঢেকে দিব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখুন ভাত কিন্তু রান্না প্রায় হয়ে যাচ্ছে। মাঝখানে এভাবে একটু একটু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচ দিয়ে ভাজিটা লেগে যেতে পারে। তো একটু পরপর এভাবে ভাজিটাকে ভালো করে নেড়ে দিতে হবে। এখন ভাজির মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম আর একটু নেড়ে দিব। তারপরে কিন্তু ভাজিটা উঠিয়ে নিব। খুবই ইজি পদ্ধতিতে সহজভাবে কম সময়ের মধ্যে এই ভাজিটি রান্না করে নিতে পারেন। এখন আরেকটি ভাজির জন্য বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর পেঁয়াজগুলোকে ভালো করে একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে দিব, যেভাবে আমি আরেকটি ভাজি রান্না করার সময় তেলটা দিয়েছিলাম। এখন এর মধ্যে আলু আর করলা কুচিটাকে দিয়ে দিলাম। আর করলা কুচি আলুটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভাজার জন্য যেটা প্রয়োজন সেই মশলাগুলো দিয়ে ভালো করে এখন ভেজে দিব। আর এদিকে দেখুন ডালটা বসিয়ে দিয়েছি। এখন ভাজির মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। সব কিছু বসিয়ে ঢাকাটা ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর পর নেড়ে দিলে ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি বসিয়ে দিব। আর দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা। দেওয়ার পর ডালটাকে এভাবে বসিয়ে দিব রান্নার জন্য। আর এইভাবে কিন্তু সবগুলো রান্না কমপ্লিট হয়ে যাবে।